আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নাহিদ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে যাচ্ছি নতুন একটি পর্যটন স্পটে, যেটির নাম হচ্ছে হেক্সেন্টেন্স প্লাজে, থালে। এটা থালের পাশে একটি ছোট্ট পাহাড়। ছোট্ট বলতে গেলেও পাহাড়টির উচ্চতা থালে শহর থেকে আনুমানিক 400 মিটার, যেটা ফিটে কনভার্ট করলে দেখা যাচ্ছে 1400 ফিটের মতো হবে। আমরা যাত্রার শুরুতে দেখতে পাচ্ছি একটি ছোট নদী, জলপ্রপাত। এখান দিয়ে বয়ে যাচ্ছে ঠান্ডা পানি। এখানে আসলে পানির অনেক শব্দ, যা আপনার মনকে শান্ত করে দিবে। এটি আসলেই পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে বেশ কিছু পর্যটক দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিছু কারুকার্যও রয়েছে, যেগুলো আসলে অনেক পুরাতন। মেইনলি জার্মান মানুষ তাদের বন্ধের দিনগুলোতে এখানে আসে এবং ঘুরে বেড়ায়। শুধু তারা একা নয়, তারা তাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে আসে। সামনে দেখতে পাবেন বাচ্চাদের জন্য খেলার কিছু পার্কিংয়ে পার্কিং এরিয়ার সাথে কিছু আর খেলার ইকুইপমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে কেবল কার, যার মাধ্যমে আপনি 20 ইউরো খরচ করলেই চলে যেতে পারবেন সরাসরি পাহাড়ের চূড়ায়। কিন্তু আমরা চাচ্ছিলাম আমরা হেঁটে অ্যাডভেঞ্চারটা করার জন্য, সো আমরা এখানে উঠলাম না। পাশেই দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য খেলার কিছু ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চারা জাম্পিং করতেছে। সামনেই রয়েছে বাচ্চাদের ওয়াটারফলের মতো একটা, মানে ওয়াটার খাড় আর কি। এখানেও বাচ্চারা খেলাধুলা করছে। মেনলি জার্মান পিপল, তারা তাদের বাচ্চাদেরকে উইকডেজগুলোতে সময় দিতে পারে না, এর জন্য তারা উইকেন্ডসে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এটা হচ্ছে আমাদের পাশে একটি এই নদীর মতো ছোট নদী, এটাকে খাল বলা যায় বাংলায়। বাংলাদেশে মিলে এটাকে খালি বলা হতো। আশা করি আপনারা জায়গাটা উপভোগ করতেছেন। আমাদের হেঁটে ওঠার পূর্বে বেশ কিছু ছোট শহর পাড়ি দিতে হবে। এই শহরগুলোতে অনেক স্লোপ রয়েছে, মানে পাহাড়ে ওঠার পূর্বেই বেশ কিছু ঢালু জায়গা আমাদেরকে পাড়ি দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢালু জায়গাটি। আসলে এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কতটা বোঝানো সম্ভব আমি জানি না, কিন্তু আপনারা সরাসরি চোখের মধ্যে দেখতে পেলে বুঝতে পারতেন এখানে কতটি স্লোপ রয়েছে। এখান থেকে আমাদের মেনলি যাত্রা শুরু হচ্ছে আর কি, মানে শহরের কোলাহল থেকে আমরা এখানে থেকে বের হয়ে যাব। এখানে রয়েছে একটি বসত বাড়ির কারুকার্য, যেখানে বেশ কিছু জুতা ঝোলানো রয়েছে এবং গার্ডেন। এইখান থেকে আমরা শুরু করছি আমাদের মেইন যাত্রা, যেখান থেকে আর কোনো মানুষের দেখা পাওয়া যাবে কিন্তু খুবই কম। এখানে আরেকটা জিনিস দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি, যেটা হচ্ছে এখানে 70 থেকে 80 এরকম বয়সেরও বৃদ্ধ জার্মানরাও হেঁটে হাইকিং করতেছে। আমরা প্রথম অবস্থায় হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু তারা কোনো হাঁপাচ্ছে না। শুধু বৃদ্ধরাই না, এখানে বাচ্চারা থেকে শুরু করে সবাই সবাই চেষ্টা করে তাদের উইকেন্ডসগুলোতে সুন্দরগুলো কিছু মুহূর্ত তৈরি করার জন্য, এবং তারা হেঁটেই পাহাড়ে ওঠার চেষ্টা করে। আমরা যাচ্ছি, আমরা এখানে 3 জন আছি, ইফতিহার ভাই, নাহিদ এবং কাউসার। সবাই ভিডিও করতেছে। আসলে এটা আমাদের জন্য খুবই রোমাঞ্চকর একটা বিষয় ছিল। চারপাশে সবুজে ঘেরা, আর এখানে যে স্লোপটা রয়েছে এটা আপনাদেরকে আমি ভিডিওতে আসলে স্পষ্ট বোঝাতে পারতেছি না। এটা কি পরিমাণ স্লোপ, খুবই খাড়া, খুবই খাড়া এবং খুবই ভয়ঙ্কর। কিন্তু এরকম একটা পরিবেশে আসতে পারাটাও আসলে ভাগ্যের বিষয়। আপনারা উপভোগ করতে থাকেন। জাস্ট দেখুন একবার আমরা কোথায় গিয়েছি। এটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা এখানে বেশ কিছু ছবি তুলেছি, পাশাপাশি আমরা এখানে একটা ছোটোখাটো ব্রেক দেই, যেহেতু আমরা হাইওয়ে যাচ্ছিলাম।
তারপর থেকে আমাদের যাত্রা আবার শুরু হয়। যাত্রা দেখতে পাচ্ছেন আপনারা, বেশ কিছু সৌন্দর্য। দেখুন, স্লোপটা জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমি, কতটুকু স্লোপ। এখানে আবার জ্যাকেট খুলে ফেলেছি, আসলে হাঁটতে হাঁটতে অনেক গরম লেগে গিয়েছিল। যদিও ওখানে মোটামুটি আমরা যেদিন এই ট্যুরটি দেই সেদিন কোনো রোদ ছিল না, সূর্যের দেখা ছিল না। টেম্পারেচার আনুমানিক 10 থেকে 12 ডিগ্রি হবে। তারপরেও আমরা এই ঢালু জায়গাটি উঠতে গিয়ে ঘামে যাচ্ছিলাম। এখানে আসার পর যে মানসিক একটা শান্তি পাওয়া যায়, আসলে মানুষ এর জন্যই প্রকৃতিকে ভালোবাসে। প্রকৃতির কাছে যেতে চায় কি জন্য? মানুষ মানসিক প্রশান্তি খুঁজতে যায়। আপনারা দেখতে থাকুন। এটা বলা চলে পাহাড়ের মধ্যবর্তী একটি স্থান, যেখানে আমরা একটা ছোট্ট একটা ব্রেক নেই। আসলে ব্রেক বললে ভুল হবে, জাস্ট কয়েকটা ছবি আমরা এখানে তুলি। এখানে একজন নাম লেখা রয়েছে পাথরের গায়ে, তাও খোদাই করা। জাস্ট দেখুন, আপনার সিনারিওটা একটু দেখুন, কি সুন্দর। আসলে কি সুন্দর, এটা বলে বোঝানো যাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম একটু জায়গায় যেতে পেরে আসলে নিজেকে ভাগ্যবান মনে হয়। কারণ বাংলাদেশে এরকম জায়গা খুঁজে পাওয়া খুবই কঠিন। আর যেখানেও আছে সেখানে যাওয়া রেস্ট্রিক্টেড, মানে এরিয়াগুলো আসলে খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে চাইলেই যে কোনো মানুষ যেতে পারে না। দেখতে পাচ্ছেন এখানে রাস্তার উপর একটি গাছ পড়ে রয়েছে। আসলে গাছের তথ্যটি যদি এখানকার স্থানীয় অথরিটিকে জানানো হয়, তারা সাথে সাথে এখানে সেটা কেটে ফেলে দেবে, যেহেতু মানুষ এখান দিয়ে হাঁটাচলা করে। হয়তো এই গাছটি আজকে অথবা গতকালকে পড়েছে। অবশেষে আমরা মোটামুটি 40 মিনিট পাহাড়ে ঢালু জায়গায় হাঁটার পরে একটি বাসস্থানের দেখা পাই, যেটা দেখে আসলে আমরা খুবই খুশি হয়ে যাচ্ছিলাম। যেটা আসলে বলা চলে আকাশের চাঁদ ধরার মতো, কারণ আমরা অনেকক্ষণ ছিলাম একটি পাহাড়ের ঢালু স্থানে। হাঁটাহাঁটি করতে করতে আমরা আসলে শেষ মুহূর্তে একটি বাড়ি দেখতে পাই। জায়গাটি আসলে অনেক সুন্দর। বাড়িটিতে অবশ্য কোনো মানুষ থাকছে না, মেবি তালা দেওয়া ছিল। এটা বাড়ি না হলেও হতে পারে একটি একটি হোটেল। আমার সামনে এগিয়ে যাচ্ছি, এখান থেকে আসলে মানুষের দেখা খুবই বেশি বেশি পাওয়া যাবে। এখানে বেশ কিছু বাড়ি রয়েছে, বেশ কিছু পর্যটক স্পট রয়েছে, মানুষ এখানে হাঁটাচলা করছে। আসুন আপনাদেরকে একটি জিনিস দেখাই। যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সে উদ্দেশ্য হাসিল হয়েছে মোটামুটি। এটা দেখলে আপনারা তা বুঝতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফুল। বাংলাদেশে কিন্তু ফুল আমাদের বপন করতে হয়, এখানে বপন ছাড়া সব জায়গায় বেশ কিছু ফুল রয়েছে যা অটোমেটিক হয়। দেখুন আমরা এখন কোথায়, আলহামদুলিল্লাহ। এই জায়গাটিতে আসার জন্য আমরা এতটা পরিশ্রম করেছি। পাশে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাবল কার, যেটা আমি আগে বললাম 20 ইউরো খরচ করলে আপনারা সরাসরি চড়ায় আসতে পারবেন পাহাড়ের। কিন্তু আমরা যেহেতু অ্যাডভেঞ্চার করার জন্য আসছিলাম, এই জন্য আমরা এখানে ক্যাবল কার ইউজ করি নাই। জাস্ট সি, আসলে এরকম একটি জায়গায় মানুষ আলহামদুলিল্লাহ
পাশে দেখছেন একটু আসতে আবার ওইখান থেকে সব কিছু মনিটরিং করা হয় আশেপাশে কোনো সমস্যা হলে। নিচে দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে আসলাম সিটি, তাহলে সিটি ওই যে একটা দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় বাড়ি ছিল। এই জায়গাটি আসলে অনেক সুন্দর ছিল, যেখানে আমরা এখন ছবি তুলতেছিলাম। মানে পাথরগুলো ছিল অনেক পুরাতন, দেখতে গেলে কেমন যেন একটি অনুভূতি আসতো। ভিডিওতে যদিও আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন না। জায়গাটা সুন্দর ছিল, গাছগুলো, এখানে অনেক লোক বসে ছবি তোলে। আমরা এখন এসেছি কেবল কার স্টেশনের এখানে। প্রথমে আমরা টার্গেট করেছিলাম কেবল কারের মাধ্যমে নিচে নামবো, কিন্তু আমরা এখানে হালকা একটু রেস্ট নেওয়ার পরে নতুন একটি পর্যটন স্পটের কথা জানতে পারি, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাই। তার আগে আপনারা দেখুন কেবল কারগুলো কীভাবে অপারেট করে। জার্মানিতে যারা আছেন আমি তাদেরকে রেকমেন্ড করবো এখানে আসার জন্য। জায়গাটির নাম হচ্ছে হেক্সেন্টেন্স প্লাজ থালে। থালে শহর থেকে খুবই নিকটবর্তী পাহাড় এটি। এখানে বেশ কিছু পাহাড় রয়েছে, নিচে একটি ছোট নদীর মতো রয়েছে, যার থেকে অনেক শব্দ আসতেছে, পানির শব্দ। দেখুন আপনার ভিডিওটা, আপনারা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর একটি দৃশ্য। জাস্ট ফিল ইট। এরপর আমরা বের হয়ে যাচ্ছি নিচের দিকে। আসার সময় আমরা হেঁটে এসেছি, যাওয়ার সময় হেঁটে যাচ্ছি। আশা করি আপনারাও যারা জার্মানিতে আছেন জায়গাটি দেখবেন, ঘুরে আসবেন। আর এটি আমার প্রথম ভিডিও, আশা করি আপনারা সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।